পাইথন কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরের কাজ হলো দুইটা ভ্যালুকে সব সময় কম্পেয়ার করা। কম্পারিজন অপারেটর আর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুস। অপারেটর প্রথমে দেখেন ডাবল ইকুয়াল অপারেটর, নাম দিছি ইকুয়াল অপারেটর। x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 3, দুইটা আপনার ইন্টিজার কিন্তু দুইটা একই না। যদি আপনি y ইজ ইকুয়াল টু আপনি 5 দেন, তাহলে আপনার এটা ট্রু দেখাবে। 3 2 যাই দেন না কেন সেটা ফলস দেখাবে। মানে দুইটা সমান তো না, একবারে একুরেট সমান হওয়া লাগবে ইকুয়াল অপারেটরের ক্ষেত্রে। আর পাইথনের ক্ষেত্রে একটা জিনিস হলো নট ইকুয়াল। নট কথাটা পাইথনে যেখানেই থাকবে আপনাকে বুঝতে হবে যে এখানে এক্সক্লামেটরি সাইন আছে। এই যে এক্সক্লামেটরি সাইন আছে না, এই এক্সক্লামেটরি সাইন মানে হলো নট। এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু আমি দিলাম 4। এই দুটার কম্পারিজন যখন করব, আমি প্রিন্ট ফাংশনের ভিতরে আমি লিখছি এক্স নট ইকুয়াল টু ওয়াই। তার মানে আমি যেটা বলছি এটা তো সত্যি কথাই লিখছি, তাই না? তুলনা যখন করছি এক্স এর মান আর ওয়াই মান তো এক না, আমি ট্রুটাই বলছি, সত্যি কথাই বলছি, এটার রেজাল্ট তখন ট্রুই আসবে। এভাবে দেখেন ট্রু আসছে। কিন্তু যদি আপনি এখানে 5 দেন, তাহলে কিন্তু এটা ফলস আসবে। দুইটাই তো আপনার ইন্টিজার আর দুইটাই হলো 5, তো তখন ফলস দেখাইছে। এই হলো বিষয়। এটা হলো নট ইকুয়াল টু। আপনি যেখানেই নট কথাটা দেখবেন তার মানে এক্সক্লেমেটরি সাইন এখানে আছে। বুঝতে পারছেন? গ্রেটার দেন, এই আছে লেস দেন। গ্রেটার দেন লেস দেন এর কাজ অনেকগুলো আমরা দেখছি এর আগে। এখানে জাস্ট এইটা উঠাই দিলাম, দিয়ে দিলাম গ্রেটার দেন। যদি আমি গ্রেটার দেন দেই, এক্স এর মান কত আমার 5, আমি ওয়াই এর মানে ধরেন দিলাম হলো 2। এখন এক্স এর মান আমার ওয়াই এর মান থেকে বড় না, তাহলে প্রিন্ট ফাংশনে আমার কি হবে? ট্রু দেখাবে। কারণ কি? কারণ এক্স তো আসলেই ওয়াই থেকে বড়। এরপরে লেস দেন এর ক্ষেত্রে সেম, যেটা আছে এটাকে ঘুরায় জাস্ট লেস দেন লিখে দিলেন, ফলস ছিল। আগের বার ফলস ছিল, এবার ট্রু হবে। কারণ ওয়াই তো আসলেই বড়, এক্স এর থেকে বড় না। গ্রেটার দেন আর লেস দেন এর ক্ষেত্রে কি, আমরা কিন্তু সবসময় একটা বুলিয়ান ভ্যালু পাচ্ছি, সবসময় ট্রু আর ফলসই পাচ্ছি। এবার আসছে লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, এই দুটো আছে। আর এখন এই দুটার মিনিং একটু বোঝার বিষয় আছে। আচ্ছা, এটা আমি আমার ভিএস কোডে দেখাই তাহলে আরো স্পষ্ট হবে। এখানে এক্স এর মান 5 আর ওয়াই এর মান 10। আমি যখন এটাকে গ্রেটার দেন ইকুয়াল টু দিব, তখন এক্স এর মান আমার হলো 5, এক্স কি ওয়াই এর থেকে বড়? এটা আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন, এক্স কি ওয়াই এর থেকে বড়? কথা বললেন মাঝে মাঝে। না না না। এক্স ওয়াই এর থেকে বড় না, তাহলে এটা আমার রেজাল্ট দিবে ফলস। যদি এক্স ওয়াই এর থেকে বড় হইতো, হয় আপনার ওয়াই এর থেকে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, তাহলে সে ট্রু দিবে। অথবা যদি ছোট হয়, কম হয়, তাহলে আপনার এটার রেজাল্ট ফলস দিবে। তার মানে আমার এখন ফলস দেওয়ার কথা, এই ফলস দিছে। কিন্তু যদি আপনি এটাকে লেস দেন ইকুয়াল টু বানায় দেন, তার মানে এখন ওয়াই হলো বড়। এখন ওয়াই বড়, আমরা বলছি ওয়াই বড়, ওয়াই বড় অথবা এক্স এর সমান, এটা বলছি আমি। এটা বলতেছি সূত্রটা, বুঝতে পারছেন? বুঝতে একটু ঝামেলা আছে। আচ্ছা, এটা বোঝার জন্য আপনাকে আরেকটু সহজ বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো, আপনি একটা ভেরিয়েবল নেন। আমি একটা ভেরিয়েবল নিলাম, মনে করেন এক্স। এক্স ইজ ইকুয়াল টু আমি নিলাম 1020। এবার ওয়াই নিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু আমি নিলাম হলো 1021। হ্যাঁ, এই হলো আমার দুইটা ভেরিয়েবল। আমি প্রিন্ট ফাংশনের ভিতরে এক্স লিখলাম, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। আমি কি বলতে চাচ্ছি, এখানে দেখেন শর্ত অনুযায়ী, শর্তটা কি? এক্স কি, এক্স ওয়াই এর থেকে বড় অথবা ওয়াই এর সমান হবে। তার শর্তটা এরকম, আপনি যদি বাংলায় লেখেন এখানে এক্স ওয়াই এর থেকে বড় অথবা ওয়াই এর সমান হবে, সে হুম। কিন্তু ওয়াই কে টার্গেট করছে ফুললি। এক্স ওয়াই এর থেকে বড় অথবা ওয়াই এর সমান হবে, এটা হলো তার টার্গেট। বুঝতে পারছেন? তার মানে কি, এক্স এখানে আমার 1020, ওয়াই কিন্তু তার থেকে বড়। তার মানে আমি যেটা বল। শর্ত দিচ্ছি এটা ভুল হয়েছে, তাই না? তার মানে শর্তটা ভুল হয়েছে, তখন সে আমাকে ফলস দেখাবে। দেখছেন, ফলস দেখাইছে। এখন হ্যাঁ। আপনি যখন লেস দেন ইকুয়াল টু দিবেন, লেস দেন ইকুয়াল টু দিবেন, তখন শর্তটা এইভাবে ভাবতে হবে। আমি বলি কিভাবে তখন ভাববেন। তখন ভাবার ক্ষেত্রে সুবিধা হবে, তখন আপনি ওয়াই থেকে শুরু করবেন। তখন আপনি ওয়াই থেকে এভাবে শুরু করবেন যে ওয়াই এক্স এর থেকে বড় অথবা এক্স এর সমান হবে। হ্যাঁ, যখন আমার গ্রেটার দেন ইকুয়াল টু ছিল তখন আমি এক্স থেকে ভাবা শুরু করছি, আর যখন লেস দেন আছে তখন আমি ওয়াই থেকে ভাবা শুরু করছি। ওয়াই এক্স এর থেকে বড় অথবা সমান হবে।
এখন কিন্তু আমার এটা রেজাল্ট ট্রু দেখাবে, দেখেন ট্রু দেখাইছে, বুঝতে পারছেন এবার বিষয়টা? হ্যাঁ বুঝছি। কিন্তু এই কম্পারিজন অপারেটরটা আপনার 100% শিওর হইতে হবে। 100% মানে সব সময় আপনার কোনো মানে কনফিউশনই থাকা যাবে না এই কম্পারিজন অপারেটর। কেন কম্পারিজন অপারেটর আপনার প্রত্যেক পার সেকেন্ডে সেকেন্ডে ইউজ করতে হবে কোড লেখার সময়, বুঝতে পারছেন? হম। এই তিন ফাংশনের ভিতরে আমি নিলাম হলো আপনার আব্দুল ডাবল ইকুয়াল টু 10। এইটার রেজাল্ট আমার কি আসবে, এটার আউটপুট কি দেখাবে আমাকে? এই যে আউটপুট আব্দুল ডবল ইকুয়াল টু 10, তাই ফলস। হ্যাঁ অবশ্যই ফলস। দেখেন ফলস দেখাইছে, বা 98 হ্যাঁ, দিলাম, তাহলে রেজাল্ট কি হবে? 98 ফলস হবে। ইয়েস, মানে আপনার 10 10ই হতে হবে। যখন 10 10ই হবে তখন ট্রু হবে। 100% 10 10ই হতে হবে, না হলে আপনার কোনো সময় ট্রু অ্যান্সার আসবে না। এই ডাবল ইকুয়াল টু মানে সে আপনার সব কিছুকে টেস্ট করবে। এটা কি স্ট্রিং নাম্বার, এটা যেমন টেস্ট করবে, তেমন আপনার এই 10 আর 10-এর মান আসলে কি 10 আর 10 সমান, এটাও সে টেস্ট করবে। এটা যদি 10 আর 10 ডাবল ইকুয়াল টু 10 দেন, তাহলে এটা আপনার এখন ট্রু দেখাবে। আচ্ছা, এটাকে আপনি এই 10কে যদি স্ট্রিং বানায় দেন এখানে, তাহলে কিন্তু আপনার সে কি দেখাবে বলেন? ফলস। তাহলে আবার ফলস দেখাবে। এই যে ফলস দেখাইছে। আচ্ছা গেল এটা, এটার হ্যাঁ, আউটপুট কি দেখাবে বলেন? ফলস। ব্যাখ্যা দেন। 97 101-এর চেয়ে ছোট হিসাবে বলতেছে, হয় 101 97-এর চেয়ে বড় হইতে হবে, মানে 97 101-এর চেয়ে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, কিন্তু রাইট, 97 তো 101-এর চেয়ে ছোট, বড় না। আউটপুট আপনি যেটা বলছেন 100% সেটাই হবে ফলস। ফলস। এই হলো বিষয় কম্পারিজন অপারেটর যে কটা আমরা দেখলাম এখানে। এই ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এই কটা অপারেটরে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বলেন। লেস দেন গ্রেটার দেন বুঝছি, কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু এটা তো মানে বুঝলাম তখন, তারপরে মনে হচ্ছে ঝামেলা ঝামেলা একটাই। আচ্ছা, একবার। এবার আপনি অ্যান্সার দিবেন। হ্যাঁ, আমি একটা এক্স ভেরিয়েবল নিলাম। এক্স ভেরিয়েবল নেওয়ার পরে আমি এটার মান দিলাম 5005, ওয়াই এর মান দিলাম 505, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। এটার রেজাল্ট আপনি বলতে পারবেন? এটা এখানে বোঝা যাচ্ছে এক্স ওয়াই এর চেয়ে বড় অথবা সমান। এই যে কথাটা বুঝছেন, জাস্ট এই কথাটাই এখানে লেখা আছে। আপনি যেটা বুঝছেন এক্স হয় ওয়াই এর থেকে বড় হবে অথবা এটা সমান হবে, এইটার মিনিংসই হলো এটাই। গ্রেটার দেন ইকুয়াল হ্যাঁ। টু মানে, মানে মিনিংসই হলো জাস্ট এই কথাটাই, এবং এটা রেজাল্ট ট্রু দেখাবে, দেখেন। আচ্ছা, হুম। এখানে আপনি যদি লেস দেন ইকুয়াল টু দিতেন, তাহলে এখন আমার রেজাল্টটা কি হবে? এবার ভাবেন হলো ও, ওয়াই দিয়ে, কারণ আমি লেস দেন ইকুয়াল টু যখন এটা দিছি ফলস। মাথা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তখন ওয়াই আপনি এর ওয়াই দিয়ে চেয়ে ভাবেন, মানে ওয়াই অথবা দিয়ে ছোট। এইভাবে ভাববেন যে ওয়াই আমার এক্স এর থেকে বড় অথবা এক্স এর থেকে এক্স সমান হবে, এটা ফলস। ফলস হবে। তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু তে আপনার কোনো সমস্যা নাই।